তো যে মেহফিলের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। শুধু তাই না, যদি কোনো বান্দা এই ইখলাসের নিয়তে যায় যে আমি আমার জিন্দেগিতে বহুত গুনাহ করছি, আমি আমার জিন্দেগিতে বহু পাপ কাম করছি। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে গুনাহ আছে, আছে না নাই গো? আছে না নাই? আমার কথার জবাব দিবেন। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে গুনাহ আছে। কেউ বলতে পারবে না যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। বন্ধু আমার, আপনার আমার জিন্দেগিতে যে গুনাহ আছে, এই কথা ইয়াকিন বিশ্বাস করে আমার জিন্দেগিতে আমি বহুত গুনাহ করছি। আল্লাহ, এই মেহফিলের মধ্যে আমি যাইতেছি, জিন্দেগির ভিতরে আর কোনোদিন গুনাহ করব না। মেহফিলের মধ্যে যা শুনবো আল্লাহ আমি আমল করব, এই নিয়তে যদি কোনো বান্দা আসে, আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মেহফিলের মধ্যে আসলে লাভ আছে না ক্ষতি? বন্ধু আমার, যারা এই মাহফিলের মধ্যে বসে আছেন, চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা ঘেরাও করে আছে একেবারে আল্লাহর আরশ মাওলা পর্যন্ত। আর আল্লাহর আরশ মাওলা থেকে আল্লাহ এই মাহফিলের উপরে রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মাহফিলে বসতে পারে নাই, তাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আমরা তাদের জন্য, সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকেই কবুল করেন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধু আমার, তো যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাহফিলের মধ্যে বসার তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নেই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি আতে নামদার তাজদারে মদিনা। যে নবী আমাদেরকে শাফায়াত না করলে, যে নবী আমাদেরকে দুনিয়ার বুকে যদি আমাদেরকে এই তরিকা দেখায় না যাইতো, এই রাস্তা যদি দেখায় না যাইতো, আমরা জাহান্নামে হইতাম। বন্ধু, সেই মহান নবীর প্রতি, যে নবী আমাদের জন্য উহুদের ময়দানে দান শহীদ করছেন, তায়েফের ময়দানে কাফেরের অত্যাচার, এত মারপিট সহ্য করছেন, বন্ধু সেই মহান নবীর প্রতি একবার মহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। একটু সময়ের জন্য, অল্প সময়, ইনশাআল্লাহ আমরা সকলেই ওয়াদাবদ্ধ হই, যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত হবে না ইনশাআল্লাহ আমরা কেউ যাবো না। যাবেন না তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখে, দুই হাত তুলে দেখে, কে যাবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধু আমার, আমি আপনাদের সম্মুখে একটা কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াত সম্পর্কে দুই চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা দোয়া করেন তাহলে দুই চারটা হয়তো কথা বলতে পারবো। আপনারা দোয়া করবেন তো সবাই? দোয়া করবেন তো সবাই? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হে নবী, আপনি সারা পৃথিবীর মানুষকে জানায়া দেন, পৃথিবীর মানুষ যদি পৃথিবীর জমিনের মধ্যে দুইটা কর্ম করতে পারে, দুইটা বস্তু নিজের জিন্দেগিতে ফিটিং করতে পারে, নিজের জিন্দেগিতে আনতে পারে, নিজের ইয়াকিনের মধ্যে, ঈমানের মধ্যে আনতে পারে, বিশ্বাসের মধ্যে আনতে পারে, দুইটা বস্তু যদি আনতে পারে, আমি ওই বান্দাদেরকে এমন এক জান্নাত দান করব, যে জান্নাতের তল দিয়ে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের নদী, জান্নাতের নহর বহন করবে। যখন সুবহানাল্লাহ, এমন এক জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। তাহলে সেই দুইটা বস্তু আমাদের জিন্দেগিতে আনার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমার আল্লাহ এত সুন্দর করে জানাইয়া দিলেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, জমিনে আমার যারা বান্দা আছে,
জমিনের মধ্যে যে বান্দারা দুনিয়ার বুকে 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরের মধ্যে আমলে সালেহ করবে, যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করবে, আমি আল্লাহ তাদেরকে ওই জান্নাত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার জমিনে আমরা সকলে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই, কথা কোন ঠিক না ব্যাঠিক? কে কে আল্লাহর জান্নাতে যাইতে চাই একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা জান্নাত পাইতে চাই রে বান্দা, এ বান্দা, জমিনের মধ্যে আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে, কথা কোন ঠিক না ব্যাঠিক? ঈমানদার ব্যক্তি কারা? দুনিয়ার জমিনে আমরা যদি বলি আমরা ঈমানদার, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ঈমানদার সম্পর্কে, মুমিন সম্পর্কে বহুত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। ঈমানদার কারা? জমিনের মধ্যে মুমিন বান্দা কারা? এ বান্দা, ওই বস্তু যদি আমাদের সাথে মিলে যায় তাহলে দুনিয়ার মধ্যে আমরা ঈমানদার হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন আল্লাহু আকবার। এ বান্দা, আল্লাহ জানায়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার ব্যক্তি যারা হবে তাদের সামনে আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে তাদের অন্তর কেঁপে উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি যদি ঈমানদার ব্যক্তি হন, আমি যদি ঈমানদার হই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন আল্লাহর নাম শুনব, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের আত্মা কেঁপে উঠে যাবে, কতক্ষণ ঠিক না ব্যাঠিক? হে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেমন ঈমানদার? আল্লাহর এত কথা শুনি, আল্লাহ জমিনের মধ্যে এত হুঁশিয়ারি করে দিলে, বান্দারে জমিনের মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। এ বান্দা, তোমরা দুনিয়ার বুকে যাওয়ার পর তোমরা ভালো ভালো আমল করো। এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ভালো আমল করো, নচেৎ তোমরা যখন কবরের মধ্যে আসবে, বান্দারে তোমরা কবরের আযাব সহ্য করতে পারবে না। বান্দা, তোমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বুঝানোর জন্য, প্রত্যেকটা মানুষকে গাইড করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ দুনিয়াতে কোরআন নাযিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার জমিনে আমরা কেমন হইলাম? আমরা কোরআনকে অনুসরণ করি না, কোরআনকে মানি না, এমন বান্দা আছে না নাই? আমরা মুখে বলি আমরা কোরআন মানি, আমরা হাদিস দুনিয়ার জমিনের মধ্যে মানি। আল্লাহ কোরআনের মধ্যে এত আদেশ করলে, বন্ধুগণ আমার, যদি আমাদের জিন্দেগির মধ্যে দেখি প্রায় বাক আমল আমরা জমিনের মধ্যে করি না, 2-4টা আমল খালি করি। সকলে আবার বহুত মানুষ আছে একটা আমল করে না, একটা কাম করে না, জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে মানে না রে বন্ধু। যারা কোরআন মানতেছে না তাদের ঠিকানা আমার আল্লাহ জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা জাহান্নামে যাইতে চাই, জাহান্নামে যাইতে চাই, আমরা জান্নাতে যাইতে চাই। হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও। এ বন্ধু, আমার আল্লাহ এত সুন্দর করে বলে দিলেন, জমিনের মধ্যে যারা নাকি কোরআন মানবে, হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর কবরকে ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে রে বন্ধু, আল্লাহ বলে যারা মুত্তাকি বান্দা তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমরা আল্লাহকে ভয় করি, জাহান্নামকে যদি ভয় করি রে বন্ধু, নবীরে যদি
মুহাব্বত করে, তাহলে আমরা দুনিয়ার মধ্যে মুত্তাকি বান্দা। আর ওই মুত্তাকি বান্দা যারা আমার আল্লাহর কোরআনকে মানবে, তারাই দুনিয়ার মধ্যে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর কোরআন মানার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে সর্বপ্রথম আপনি আমি যদি জান্নাতের মধ্যে যাইতে চাই রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে ঈমানদার হওয়া লাগবে। আমরা ঈমানদার হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হব। হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও। এবার আসল হাদিসের মধ্যে ঈমানদার যুক্তি সম্পর্কে বহুত হাদিস আছে। একটা হাদিস আমি আপনাদের সম্মুখে বড় বন্ধু। আল্লাহর নবী বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, দুনিয়ার জমিনের মধ্যে ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাটা নিজের জন্য যে বস্তু ভালো পায়, ওই বস্তুটাই অন্য ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ভালো পাবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ঈমানদার হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা গাড়ি আছে, আমার একজন ভাই গাড়ি কিনবে, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা ঈমানদার ব্যক্তি হই, তাহলে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো তারে বেশি বেশি করে দেই। কিন্তু যদি আমার সামনে আমার একটা গাড়ি আছে, আমার ভাই যদি একটা গাড়ি কিনে, আমাদের চোখের মধ্যে লাগে, বহুত মানুষের লাগে না নাই? যত পারি আমরা তাকে ডাউন দেওয়ার চেষ্টা করি। আমরা মনে মনে ভাবি দুনিয়ার বুকে এই এলাকার মধ্যে আমার সব থেকে বেশি টাকা থাকবে, দুনিয়ার জমিনে আমার কাছে সব থেকে বেশি তাকত থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সব থেকে বেশি মাল থাকবে, আমার মধ্যে দুনিয়ার মধ্যে আমার এলাকার মধ্যে আমার থেকে কোনো ব্যক্তি যেন উপরে না যায়, এমন চিন্তাধারা করা মানুষ আছে না নাই? আছে না নাই? এ বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি ঈমানদার হন, নবী আমার বলে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, দুনিয়ার জমিনে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যে বস্তুটা ভালো পায়, নিজের ভাইয়ের জন্য সেই বস্তু ভালো পায়। দুনিয়ার জমিনের মধ্যে আমরা ঈমানদার